এত কিছুর পরেও এই মুস্তাফা সরওয়ার ফারুকীকে এখনো বাদ দেওয়া হয়নি। এই প্রোপাগান্ডা নিউজ, ভুয়া গুজব নিউজ ছড়ায় গেছে, কিন্তু বাদ দেয় নাই। তাইলে একজন উপদেষ্টাকে বাতিল করতেই এত এত দল, এত মত বলতেছে এই লোকটাকে রাখা যাবে না, এ মুজিববাদের লোক, এ আওয়ামী লীগের লোক, এই ভারতীয় দালাল, এই ইসলাম বিদ্বেষী আহমদ শফি রহমাহুল্লাহকে এই লোক তেতুল হুজুর বলে কটূক্তি করেছে। শাপলা চত্বরে এতগুলো খুন হয়েছে, এগুলোর পক্ষে সে সাফাই গাইছে, শাপলা চত্বর নিয়ে পোস্ট করছে, শাপলা জঞ্জাল মুক্ত, নাউজুবিল্লাহ, এই ধরনের কথা লিখছে। এরপরে এই লোক নিজের ফেসবুক পোস্টে সে সমকামিতা, এলজিবিটির পক্ষে স্লোগান তুলেছে। এত কিছুর পরেও একটা ব্যক্তি যদি শহীদদের মিছিলে, যে সরকার গঠিত হয়েছে কিসের মিছিলে? শহীদদের মিছিলের উপর দিয়া, স্মুথলি না আপনারা কেউ ভোট দিছে আর আপনি গিয়া সরকার হয়েছেন এমন না, বরং অনেকগুলো ছাত্র, আলেম, হাফেজ শহীদ হইয়া আপনাদেরকে বসানো হয়েছে। আর শহীদদের বিনিময়ে আমরা কি পাইছি? মুস্তাফা সরওয়ার ফারুকীর মতো ভণ্ড উপদেষ্টা। ভারতীয় ষড়যন্ত্রে 21 সালে মোদীকে খুশি করতে গিয়া হাসিনা এদেশের উলামায়ে কেরামকে গ্রেফতার করেছে। আল্লাহ না করুক নতুন করেও কোন জালেম যদি দুঃসাহস দেখাইতে চায়, আমেরিকার প্রেসক্রিপশনে, আমেরিকার কথায় নতুন করে কেউ যদি আলেমদেরকে কারাগারে নেওয়ার ষড়যন্ত্র করে, আপনারা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, একটু তাকায় দেখেন, 3 বছরে গোটা পৃথিবীর মোবাইলে পারলে এখন নেটে সার্চ দেন, গোটা পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা। সুবহানাল্লাহ কয় না? কয় বছরে? এটা আমাদের বক্তব্য না, এটা একেবারে অর্থনীতির যে প্রধান, কি কয় এটা রে আমেরিকায়, ওই অর্থনীতির প্রধান, ওখান থেকে ঘোষণা দেওয়া হয়েছে বর্তমানে সবচাইতে দ্রুত উন্নতিশীল পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা। কয় বছর লাগছে? আরাম করে কত চেতনা গিলাইলো 50 বছরে, অমুক চেতনা, তমুক চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি চেতনা, কত চেতনার ট্যাবলেট খাওয়াইছে না? এই চেতনার ট্যাবলেট 50 বছর খাওয়াইয়া এখন আমাদের দেশের টাকা পয়সা, অর্থনীতি সব ফুকলা করে লাইছে। কি করছে? ফুকলা, নাই কিছু নাই, টাকা পয়সা সব চুরি চিন্তায় বাটপারি কইরা আর খালি চেতনার ট্যাবলেট গিলাইছে। কিসের ট্যাবলেট? এই চেতনা। এই চেতনার ট্যাবলেট গিলাইতে গিলাইতে কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম 4,500 কোটি, এই 1 কোটি 2 কোটি না, 100 কোটি 200 কোটি না, 4,500 কোটি টাকা খরচ করছে খালি বাপের মূর্তি আর ভাস্কর্য বানাইতে। চিন্তা করা যায়? এই লো চেতনার ট্যাবলেট। মানুষ মরে ফুটপাতে না খায়া, আর চেতনার ট্যাবলেট ওয়ালারা শতবর্ষ পূর্তি উপলক্ষে মুজিবের শত কোটি টাকা খরচ করছে খালি মুজিবের শতবর্ষ পূর্তিতে ফটকা ফুটায়া। এই তো চেতনার ট্যাবলেট। আফগান মোল্লারা চেতনার ট্যাবলেট বেচে না, এরা ঘর থেকে অফিসে যায় হাইটা, পায়ে হাইটা, মন্ত্রী ঘর থেকে পায়ে হাইটা অফিসে যায়, ছোট সাইকেল দিয়া যায়, রিক্সা দিয়া যায়। সুবহানাল্লাহ কয় না? এ যুগেও হযরত ওমরের মতো রাতের অন্ধকারে মানুষের বাড়িতে বাড়িতে গিয়া খবর নেওয়া লোক দেখতে চাও? আফগানের দিকে তাকাও। চেতনার ব্যবসা বন্ধ, এবার কোরআনের ব্যবসা চালু হোক। চেতনা ব্যবসা বন্ধ হোক, কোরআনী ব্যবসা চালু হোক। আসুন আমরা কোরআনের আওয়াজকে সব জায়গায় ছড়াইয়া দেই, এই নিফাক মুক্ত প্রকৃত ঈমানী চরিত্রওয়ালা জিন্দেগি গঠন করি। রাজি আছেন ইনশাআল্লাহ?